জর্দাটা আমরা বিশেষ করে বিয়েবাড়িতেই খেয়ে থাকি। সচরাচর আমরা ঘরে করি না, তবে ঈদ আসলে ঈদে একটু বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম আমরা ঘরেই করি। আর আজকে যে জর্দা রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই জর্দাটা নতুন আপু থেকে ব্যাচেলার ভাইয়ারা এবং প্রবাসী ভাইয়ারাও যদি দেখে বানিয়ে নিতে পারবে খুব সহজ এবং ইজি রেসিপিতে শেয়ার করার চেষ্টা করলাম। আর কতটা ঝরঝরে হয়েছে দেখে বোঝা যাচ্ছে। তো জর্দাটা রান্না করার জন্য প্রথমে আমি পানি বসিয়ে দিয়েছি, আর পানিটা ফুটে উঠেছে। তারপরে তেজপাতা আর এলাচ, 2 টুকরা দারচিনি, সামান্য লবণ দিয়ে 1 পট পোলাওর চিনি গুঁড়া চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি 30 মিনিট। তো পানিটা ফুটে ওঠার পরে ওটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি সামান্য অরেঞ্জ ফুড কালার। তো এই যে এই রাইসটা কিন্তু আমি 80% রান্না করে নিয়েছি। তো রান্না করে নেওয়ার পরে আমি পানিটা কিন্তু ঝরিয়ে নিয়েছি। তারপর এই যে হালাল ফুডের যে ঘিটা, এখান থেকে আমি হাফ কাপ ঘি মানে বড় 1 গোল চামচ ভরে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কাঠবাদাম কুচি করে এবং কয়েকটা কিশমিশ। এই জিনিসটা একটু আমাদের ঘরে কম পছন্দ করি, তো আমি কম দিয়েছি। যারা বেশি পছন্দ করেন তো তারা বেশি দিবেন। আর আমি জর্দা রেসিপিটা কিন্তু একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়েই শেয়ার করার চেষ্টা করছি। কারণ কি জানেন, সব সময় অ্যাভেলেবেল কিন্তু সবার ঘরে এই উপকরণ থাকে না। মানুষ অনেক কিছু দিয়েই এই জর্দা রেসিপিটা শেয়ার করে। তারপরে আমি রাইসটা দিয়ে এখানে আমি প্রথমে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। তারপরে অফ ক্যামেরায় হাফ কাপ দিয়ে দিয়েছি। চিনির পরিমাণটা যে যেরকম খাবেন সেই রকম দিবেন। তো নাড়াচাড়া দিয়ে 5 মিনিটের মতো চুলার আঁচটা কমিয়ে রান্না করে নিয়েছি। তারপর আবার 5 মিনিট পরে আমি এখন একটু নাড়াচাড়া করে নিব। আর এই পর্যায়ে এই রেসিপিটা যদি ফলো করেন, জর্দাটা এতটা পরিমাণ ঝরঝরে হবে এবং ভিতরে কোনো চালের মাইচও থাকবে না। আর আমি কিন্তু এটা চিনি গুঁড়ো পোলাওর চাল দিয়ে রান্না করে নিচ্ছি। তারপরে যে ওই যে মালটা আছে, মালটার তিন টুকরা ছিলকা দিয়ে দিয়েছি। ছিলকাটার ফ্লেভার যখন বের হবে তখন আমি উঠিয়ে ফেলে দেবো। এ পর্যায়ে কিন্তু ওই যে গোটা মশলা দিয়েছি, তেজপাতা, ওইগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। তারপরে আমি হাফ কাপ মালটার রস ওটাও দিয়ে নাড়াচাড়া করে নেব আরও 5 মিনিটের মতো। তো 10 থেকে 12 মিনিট অ্যাভারেজে আমি রান্নাটা করে নেব, তখন একদম চালটা খুব সুন্দর ফুটে যাবে। আর এই পর্যায়ে কিন্তু আমি ওই যে মালটার ছিলকা যে দিয়ে দিয়েছি সেটা কিন্তু উঠিয়ে নিচ্ছি। আর এখন নাড়াচাড়া করে একদম আমি ঠিক 15 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। আর এটা কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে দেখে বোঝা যাচ্ছে, তাই না? আর একদম পারফেক্ট, দেখতে খুব লোভনীয় হয়েছে। দেখছেন আপুরা, একদম ঘরে থাকা উপকরণ দিয়েও জর্দাটা রান্না করে নেওয়া যায়। আর আপনারা যদি ওই ফ্লেভারটা পছন্দ করেন, গোলাপ জল অথবা কেওড়া জল এ পর্যায়ে দিতে পারেন, বাট ওটার ফ্লেভার আমার কাছে একদম ভালো লাগে না, আমি দেই না। যেহেতু ঘরে রান্না করব একদম ঘরোয়াভাবে। তো তারপরে একটা প্লেটে আমি সুন্দর করে নিয়ে নিচ্ছি, আর একটু উপরে দিয়ে কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। দেখেন একদম পারফেক্ট ঝরঝরে একটা জর্দা রেসিপি। আর এটা রান্না করতে কিন্তু তেমন কোনো উপকরণ লাগছে না, তাই না আপুরা? তো একবার হলো বানিয়ে নেবেন ঘরে। আর কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিন। এই যে দেখেন প্রপার লোকটার কতটা ঝরঝরে হয়েছে সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুবই ঝরঝরে হয়েছে এবং লোভনীয়। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী রেসিপিতে দেখা হবে। খোদা হাফেজ।